আপনাদের সাথে আজকে আবার একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। খুবই মজাদার একটা জিনিস, বানাতেও তেমন একটা ঝামেলায় পড়তে হয় না, খুব সহজ উপায়ে খুব সাধারণভাবে বানানো যায়। আর এই জিনিসটাকে দুটি নামে ডাকা যায়, একটা নাম হয়েছে সুজির রসবড়া পিঠা, আর একটা সুজির রসমালাই বললেও পারেন, যার যেটা ইচ্ছা সে সেটাই বলে। তো আমি দুটাই বলতেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলুন দেখে নেই কিভাবে সুজির রসবড়া পিঠা বা সুজির রসমালাইটা তৈরি করছি। এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন আপনারা যে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি। আমি মিষ্টিটা কম করে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা করে নেবেন। তারপর এখানে ক্যারামেল হয়ে আসলেই আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধটা বলক তুলে নিয়ে একপাশে রেখে দেব। তারপর এখানে সুজিটা রান্না করার জন্য আমি এখানে বাটার নিয়ে নিয়েছি। বাটারটা গলে আসলে সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দারুণ একটা ফ্লেভার বের হবে, তাহলে বুঝতে হবে যে সুজির ভাজাটা হয়ে গেছে। তারপর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধ দিয়ে তারপর আরেকটু চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি ভালো করে একদম মানে রুটির আটার মতো করে নেব। আপনারা চেষ্টা করবেন নন স্টিকের প্যানের ভিতরে করার জন্য বা নন স্টিকের পাতিলের মধ্যে করার জন্য, না হলে নিচে লেগে যেতে পারে। আমার কাছে নন স্টিকটা ছিল না, তাই করতে পারি নাই। এই তো আমি সুজিগুলা বড় একটা প্লেটের ভিতরে ঢেলে নিয়েছি। তারপর এখানে রয়্যাল দিয়ে দিয়েছি, মানে বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মথে নিচ্ছি, যাতে কোনো ফাটা বা লামস না থাকে। তারপরে তো এখান থেকে পরিমাণ মতো নিয়ে সুজির পিঠাটা বানাবো। আপনারা চেষ্টা করবেন একটু মোটা করে বানানোর জন্য, কারণ এটা তো ভাজি হবে। পাতলা করে বানালে ভিতরটা শক্ত হয়ে যাবে, যাতে ভিতরটা নরম থাকে, ওই কারণে একটু মোটা করে বানাবেন। তো এখানে আমি এরকম করে সবগুলা বানিয়ে নেব। আমার আঙ্গুল আর নখগুলো স্কিপ করবেন। আমি ওই যে মেয়ের জন্য হলুদ বাটছিলাম, ওই কারণে হাতে হলুদ লেগে আছে, মানে হলুদের দাগটা লেগে আছে। এখন কিছুতে তুলতে পারতেছি না, আস্তে আস্তে চলে যাবে। এখন শুধু আপনারা স্কিপ করলেই হবে। তো এই তো আমার সব পিঠা বানানো শেষ হয়ে গেছে। এভাবে দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে না? আপনারা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এই জিনিসটা খেয়েছেন, সুজির রসবড়া পিঠা বা সুজির রসমালাই পিঠা। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা শুধু ভিডিওটাই দেখেন, একটা লাইকও করেন না, কমেন্টও করেন না, তারা প্লিজ লাইক কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আমার কিছু ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ ভালোই ভিউ হয়, কিন্তু লাইক কমেন্ট খুবই তুলনামূলক খুবই কম হয়। প্লিজ যারা ভিডিওটা দেখবেন দয়া করে একটা লাইক কমেন্ট করবেন, ফলো করবেন পেজটা। তো এদিকে কথা বলতে বলতে এদিকে আবার আমার পিঠা ভাজিটাও হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুন্দরভাবেই হয়েছে। তো এখান থেকে তুলে আমি আবার একটা বাটির মধ্যে মানে বক্সের মধ্যে একটু সাজিয়ে নেব। সুন্দর করে সাজাতে চাইছিলাম কিন্তু জায়গা হইতেছে না, পরে আবার একটু হিজিবিজি করে দিয়ে দিলাম। তারপর দুধটা আবার একদম বলক তুলে নিলাম, গরম করে নিলাম। গরম করে এই পিঠাগুলাও গরম, দোনোটাই গরম থাকতে হবে। পিঠা আবার দুধ দোনোটাই গরম থাকতে হবে। তারপর এভাবে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে সাথে সাথে ফ্রিজে রেখে দেব। এটা সবচেয়ে বেশি ভালো হয় ওভারনাইট ফ্রিজে রাখলে, বা ওভারনাইট দুধের ভিতরে পিঠাটা থাকলে একদম সফট থাকে। আমি সকালে বানিয়ে বিকেলে খেয়ে ফেলছি, তবু আলহামদুলিল্লাহ আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে, মজাও হয়েছে খুব, সবাই খুব পছন্দ করছে আলহামদুলিল্লাহ। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।